বন্ধুরা, পাকিস্তান কি ভারতের ভয়ে আমেরিকা থেকে এমন কিছু চাইছে যা পাওয়ার আশা তার নেই? পাকিস্তানি বিমান বাহিনীর প্রধানের আমেরিকা সফর হইচি ফেলে দিয়েছে। কেন পাকিস্তান রাফালকে পাগল হয়ে গেছে এবং আমেরিকা কি পাকিস্তানের এই বড় ফাঁদে পা দেবে? এই সব প্রশ্নের উত্তর জানুন আজকের এই ভিডিওতে। বন্ধুরা, প্রথম এবং সবচেয়ে বড় খবর হল পাকিস্তান আমেরিকা থেকে F-21 যুদ্ধবিমান কেনার জন্য আবেদন জানাচ্ছে। এখন আপনি হয়তো ভাবছেন যে F-21 কি ধরনের বিমান? এটা কি কোনো নতুন সেটেল ফাইটার জেট? না, একদমই না। আসলে এটি F-16 যুদ্ধবিমানেরই একটি আপগ্রেডেড ভেরিয়েন্ট। এতে কিছু অতিরিক্ত মিসাইল লাগানো যেতে পারে এবং এর ইলেকট্রনিক সিস্টেমে সামান্য কিছু আপগ্রেড করা হয়েছে। মূলত এটি এখনও F-16E। পাকিস্তান আমেরিকাকে বলছে যে আপনার এই F-21 যুদ্ধবিমান ভারত তো কিনছে না, ভারত হয় রাফাল কিনবে অথবা তারা নিজেদের AMCA তৈরি করছে। পাকিস্তানের যুক্তি হল, এই পরিস্থিতিতে আপনি এই F-21 যুদ্ধবিমানটি আমাদের কাছে বিক্রি করে দিন, আমরা এই F-21 দিয়ে ভারতের রাফালকে টক্কর দেব। আপনাদের জানিয়ে রাখি, রাফাল আজ বিশ্বের অন্যতম সেরা মাল্টিরোল যুদ্ধবিমান। এর নির্ভুলতা, আঘাত হানার ক্ষমতা এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার ক্ষমতা এটিকে অত্যন্ত ভয়ঙ্কর করে তোলে। ভারত 36টি রাফাল বিমানের চুক্তি করেছে এবং এর পারফরম্যান্স সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে। ভারতের পর গ্রিস এবং কাতারের মতো দেশগুলোও রাফাল কিনেছে। অবাক করা বিষয় হল, কাতার তো আমেরিকার F-16 এর চুক্তি বাতিল করে রাফাল কিনেছে। এতেই রাফালের শক্তি অনুমান করা যায়। পাকিস্তান এখানেই থামেনি, তারা আরও একটি বড় দাবি করেছে, যা আমার মতে F-21 যুদ্ধবিমানের থেকেও বড়। পাকিস্তান চায় যে আমেরিকা তাদের AMRAAM মিসাইল দিক, যাতে তারা এটিকে তাদের F-16 যুদ্ধবিমানে লাগিয়ে ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে পারে। এখন AMRAAM কি? এটি আমেরিকার সবচেয়ে শক্তিশালী এয়ার টু এয়ার মিসাইল। এটি একটি বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ মিসাইল, যার পাল্লা 200 কিলোমিটারেরও বেশি। এটি মূলত আমেরিকার সবচেয়ে উন্নত যুদ্ধবিমান F-22 র্যাপ্টরের জন্য তৈরি করা হয়েছিল, যদিও পরে এটি F-35 এবং এমনকি F-16 তেও ব্যবহার করা হচ্ছে। AMRAAM মিসাইল তার গাইডেন্স সিস্টেম এবং উচ্চ গতির কারণে অত্যন্ত মারাত্মক বলে বিবেচিত হয়। এটি থেকে বাঁচা বড় বড় যুদ্ধবিমানের জন্য খুব কঠিন। এটি বিশেষত শত্রুর যুদ্ধবিমানকে দূর থেকে ভূপাতিত করতে পারদর্শী। পাকিস্তানকে এই মিসাইল কেন দরকার? কারণ চীন থেকে কেনা তাদের PL-16 মিসাইলগুলি ভারতের বিরুদ্ধে অভিযানে সম্পূর্ণ ব্যর্থ হয়েছিল। PL-15কে চীনের সবচেয়ে শক্তিশালী মিসাইল বলা হলেও অপারেশন সিন্ধু চলাকালীন এর অবস্থা এতটাই খারাপ ছিল যে অনেক জায়গায় এর অক্ষত টুকরোগুলি ভারতের মাটিতে পড়ে থাকতে দেখা গেছে, যা বিস্ফোরিত হয়নি। এমন নিম্নমানের পারফরম্যান্সের মিসাইল ভারতের রাফাল বা সুখোইকে কিভাবে ভূপাতিত করবে? এই কারণেই পাকিস্তান ঘাবড়ে গেছে। তাদের ভয়, যদি বড় যুদ্ধ হয় তবে চীনের অস্ত্র টিকতে পারবে না। তাদের পশ্চিমা প্রযুক্তির একটি দুর্দান্ত যুদ্ধবিমান এবং একটি অভিজাত শ্রেণীর এয়ার টু এয়ার মিসাইল দরকার, এবং AMRAAM এর চেয়ে ভালো তাদের জন্য কিছুই নেই। খবর তো এটাও আসছে যে পাকিস্তান সরকার এই দুটি অস্ত্রের জন্য তাদের কোষাগার খুলতেও প্রস্তুত। যা সামান্য কিছু অবশিষ্ট আছে সেটাও আমেরিকাকে দিতে রাজি। এ থেকেই আপনি অনুমান করতে পারেন যে পাকিস্তান এই মুহূর্তে কতটা ঘাবড়ে আছে। অপারেশন সিন্ধুতে তারা যদিও বিশ্বকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল যে তারা রাফাল বা সুখোই ভূপাতিত করেছে, কিন্তু তারা নিজেরাই জানে যে ভারতীয় বিমান বাহিনী তাদের দেশে ঢুকে তাদের অনেক সামরিক ঘাঁটি এবং এয়ারফিল্ড ধ্বংস করেছিল এবং তারা তা আটকাতে পারেনি। এমন পরিস্থিতিতে যদি একটি বড় যুদ্ধ হয় তবে ভারত কয়েক ঘন্টার মধ্যে পুরো পাকিস্তানকে ধ্বংস করে দিতে পারে। চীনের অস্ত্রের পক্ষে ভারতের অভিজাত সামরিক অস্ত্র ব্যবস্থাকে আটকানো সম্ভব নয়। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হল, আমেরিকা কি তার দীর্ঘমেয়াদী কৌশলগুলো মাথায় রেখে পাকিস্তানকে এই অভিজাত অস্ত্র ব্যবস্থা দিয়ে ভারতের সঙ্গে শত্রুতা করবে? আপাতত মনে হচ্ছে না, কিন্তু কথায় আছে না, ধোঁয়া সেখানেই ওঠে যেখানে সামান্য আগুন থাকে। আমি এটা মানতে পারি যে পাকিস্তান আনুষ্ঠানিকভাবে এই দাবি জানিয়েছে, কিন্তু আমেরিকা কি তা পূরণ করবে তা আমরা আগামী সপ্তাহগুলোতে জানতে পারব। আপনাদের জানিয়ে রাখি, এই ধরনের খবর প্রায়শই অস্ত্র কোম্পানিগুলোও ছড়িয়ে থাকে। আমি আপনাদের একটি চমৎকার উদাহরণ দিচ্ছি। কিছু বছর আগে ভারত রাশিয়ার S-400 এয়ার ডিফেন্স সিস্টেম কিনতে রাজি ছিল না। কারণ ছিল যে রাশিয়া 2025 সালেই S-400 চীনকে দিয়েছিল। ভারতের কৌশল ছিল যে আমরা এমন অস্ত্র কিনব যা চীন এবং পাকিস্তান উভয়ের কাছেই নেই, যাতে আমাদের কাছে একটি সামরিক সুবিধা থাকে। যদি আমরা এমন কোনো অস্ত্র কিনতাম যা চীনের কাছেও থাকত, তবে আমাদের তার থেকে বেশি সুবিধা হতো না, কারণ চীন তার শক্তি এবং দুর্বলতা উভয় সম্পর্কেই জানত। আমরা এমন একটি অস্ত্র ব্যবস্থা চেয়েছিলাম যা সম্পূর্ণ ভিন্ন হবে, এবং এই কৌশলের অধীনে আমরা আমেরিকান বা রাশিয়ান যুদ্ধবিমান কিনিনি, বরং ফরাসি রাফালকে বেছে নিয়েছি, একটি ভিন্ন পরিচয় এবং প্রযুক্তির সাথে। এই কারণেই আমরা S-400 কিনতে রাজি ছিলাম না, যখন রাশিয়া 2012 সাল থেকেই আমাদের অফার দিচ্ছিল। এরপর 2016 সালে রাশিয়া খবর ছড়াতে শুরু করে যে তারা পাকিস্তানকে S-400 দেবে। এই খবরগুলি এতটাই বিশ্বাসযোগ্য ছিল যে রাশিয়ার সরকারি নিউজ চ্যানেলগুলিও সেগুলো ছাপছিল।
এই চাপের কারণেই ভারতকে 2018 সালে S-400 এর চুক্তি করতে হয়েছিল এবং একই সাথে আমরা রাশিয়ার কাছ থেকে এই প্রতিশ্রুতিও নিয়েছিলাম যে তারা এটি পাকিস্তানকে কখনোই দেবে না। এটা রাশিয়ার ভুল নয়, বিশ্বের প্রতিটি দেশ এবং প্রতিটি অস্ত্র কোম্পানি এমনটা করে। এই পরিস্থিতিতে এই সম্ভাবনাকে অস্বীকার করা যায় না যে আমেরিকান কোম্পানিগুলো ভারতে তাদের অস্ত্র বিক্রিতে খুব বেশি সফল হয়নি এবং সম্ভবত তারা ভারতকে এক ধরনের ব্ল্যাকমেল করার চেষ্টা করছে। তাই এই বিষয়ে এখনই কিছু বলা তাড়াহুড়ো হবে। যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে ইয়েস টাইপ করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।